বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে রহস্যময় লোকটার কথা শুনে সূর্যের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। মাথার ভেতর ড্রিঙ্কের তীব্র তৃষ্ণা আর নেশার যন্ত্রণা তখন চরমে। তার হাত পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। যে বারের দরজায় পুলিশি সিলগালা লাগানো, তার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে সূর্য এতটাই অসহায় যে ভালো মন্দের বিচার করার মতো ক্ষমতা তার ছিল না। সে লাল লাল চোখ করে লোকটার দিকে তাকাল। লোকটার পরনে একটা কালো জ্যাকেট, মাথায় ক্যাপ টানা দেওয়া, মুখটা ভালো করে দেখাও যাচ্ছে না, কিন্তু তার ঠোঁটের কোণে লেগে থাকা কুটিল হাসিটা সূর্যকে এক অদ্ভুত বিপদের সংকেত দিচ্ছিল। সূর্য শুকনো গলায় ঢুক গিলে জিজ্ঞেস করল, অন্য জায়গা মানে? আপনি কার কথা বলছেন? বারের মালিক কোথায়? কালো জ্যাকেট পরা লোকটা একটু এদিক ওদিক তাকিয়ে সূর্যকে ফিসফিস করে বলল, আরে স্যান, ওই ছোটখাটো চোরাই কারবারি দিয়ে কি আর বড় বড় কাস্টমারদের চাহিদা মেটে? পুলিশ তো ওই চুনোপুচিকে ধরেছে, কিন্তু এই শহরের আসল কারবার চলে মাটির নিচে, যেখানে পুলিশের আলো পৌঁছয় না। আপনার যা লাগবে, যত লাগবে, তার চেয়েও অনেক দামি আর নেশা ধরানো জিনিস সেখানে পাবেন। চলবেন আমার সাথে? সূর্যের ভেতরের বিবেক তখন শেষবারের মতো চিৎকার করে উঠছিল। তার মনে পড়ছিল গত রাতের সেই মাতালের স্ত্রীর কান্নার আওয়াজ। সংসারটা শেষ করে দিয়েছেন। মনে পড়ছিল ভোরের আজানের সেই পবিত্র সুর। কিন্তু আসক্তি এমন এক ভয়ঙ্কর ব্যাধি যা মানুষের সমস্ত আত্মসম্মান আর বিবেককে এক নিমেষে গিলে ফেলে। সূর্য নিজের পকেটের দিকে তাকাল। সেখানে টাকার বান্ডিল রয়েছে। সে আর কোনো দ্বিধা না করে বলল, আমাকে নিয়ে চলুন, আমাকে এখনই চাই, যে কোনো মূল্যে চাই। লোকটা একটা বাঁকা হাসি হেসে বলল, তবে চলুন স্যার, কিন্তু মনে রাখবেন এই রাস্তায় ঢোকার পথ আছে, বেরোনোর পথ কিন্তু খুব সরু। তারা দুজনে একটা কালো কাঁচঢাকা ট্যাক্সিতে গিয়ে বসল। গাড়িটি শহরের চেনা চেনা অভিজাত এলাকাগুলো পেরিয়ে এমন এক শিল্পাঞ্চলের দিকে এগিয়ে যেতে লাগল যা দিনের বেলাতেও প্রায় পরিত্যক্ত। সূর্য গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল আকাশটা মেঘলা হয়ে আসছে, ঠিক যেমন তার জীবনটাও এক ঘন অন্ধকারের মেঘে ঢেকে যাচ্ছে। গাড়ি এসে থামল একটা বিশাল জরাজীর্ণ কোল্ড স্টোরেজের সামনে। বাইরে থেকে মনে হবে এটা বহু বছর ধরে বন্ধ, চারিদিকে মরচে ধরা লোহা আর ভাঙা দেয়াল। কিন্তু লোকটা সূর্যকে পেছনের একটা ছোট পকেট গেট দিয়ে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই সূর্য চমকে উঠল। বাইরে থেকে যা মৃত, ভেতরে তা এক ভয়ঙ্কর প্রাণবন্ত নরক। চারিদিকে নিয়ন আলোর হালকা নীল আর লাল আভা। মৃদু কিন্তু ভারী এক ধরনের ওয়েস্টার্ন মিউজিক বাজছে, আর বাতাসে ভাসছে এক তীব্র ঝাঁঝালো রাসায়নিক গন্ধ, যা সাধারণ মদের চেয়ে অনেক বেশি কড়া। এখানে যারা বসে আছে তাদের পোশাক আশাক অত্যন্ত দামি। শহরের বড় বড় ব্যবসায়ী, নামী ঘরের বখাটে সন্তান, এমনকি কিছু প্রভাবশালী মানুষও সেখানে মুখ লুকিয়ে বসে আছে। কালো জ্যাকেট পরা লোকটা সূর্যকে একটা ভিআইপি কেবিনের দিকে নিয়ে গেল এবং কাউন্টারের দিকে ইশারা করে বলল, যান স্যার, আপনার জীবনের সেরা স্বর্গ এবার আপনার হাতের মুঠোয়। আসক্তির চরম সীমা ও ড্রাগ চক্রের জালে পতন। কাউন্টারের ওপাশে দাঁড়িয়েছিল এক সুঠাম দেহের বিদেশি লোক, যার চোখে কোনো দয়া বা মায়া ছিল না। সূর্য কাউন্টারে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, সবচেয়ে কড়া জিনিসটা দিন, যা আমার এই মাথার ভেতরের আগুন শান্ত করতে পারে। লোকটা সূর্যের অবস্থা দেখে একটা কাঁচের ছোট্ট অ্যাম্পিউল আর সাথে একটা বিশেষ তরল মিশ্রণ এগিয়ে দিল। সে ইংরাজিতে বলল, এটা সাধারণ কিছু নয়, এটা একবার নিলে তুমি দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে, কিন্তু এটার দাম অনেক। সূর্য এক মুহূর্ত চিন্তা না করে তার পকেটের সব টাকা কাউন্টারে ছুড়ে দিল। তারপর বোতল আর সেই মাদক নিয়ে কোণের একটা অন্ধকার সোফায় গিয়ে বসল। গ্লাসে তরলটা ঢালেতেই এক অদ্ভুত নীলচে আভা বের হতে লাগল। সূর্য আর দেরি করল না, এক চুমুকেই সে সেটা গলার ভেতর ঢেলে দিল। কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেল। সূর্যের মনে হল তার মাথার ভেতরের সমস্ত যন্ত্রণা, কাঁপুনি আর হাহাকার এক জাদু মন্ত্রে মিলিয়ে গেছে। সে এক অদ্ভুত, অবাস্তব শান্তির সাগরে ভাসতে লাগল। সোফার পিঠে মাথা রেখে সে চোখ বন্ধ করল। তার মনে হতে লাগল সে বাতাসে উড়ছে, তার কোনো চিন্তা নেই, কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এই তথাকথিত শান্তি যে আসলে একটা মরণ ফাঁদ, তা বোঝার মতো মানসিক অবস্থায় সে ছিল না। ঘণ্টাখানেক পর যখন সূর্যের নেশার ঘোরটা একটু কাটল, তখন সে দেখছিল তার সামনে তিনজন গম্ভীর চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মাঝের লোকটার মুখে একটা কাটা দাগ, চোখ দুটো হিংস্র পশুর মতো। সে সূর্যের সামনে একটা চেয়ার টেনে বসল এবং বলল, মিস্টার সূর্য, আপনার পরিচয় আমরা জেনে গেছি। আপনি শহরের একজন বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। আমাদের এই স্পেশাল ড্রাগের স্বাদ কেমন লাগল?
সূর্য চোখ রোগড়াতে রোগড়াতে উঠে বসার চেষ্টা করল। তার শরীর এখনও পুরোপুরি অবশ। সে বলল, খুব ভালো, আমি আমি এটা অরো চাই, আমাকে অরো দিন। কাটা দাগওয়ালা লোকটা জোরে হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো কেবিনটা যেন কেঁপে উঠল। সে বলল, অবশ্যই পাবেন, কিন্তু আমাদের এখানে একটা নিয়ম আছে। প্রথমবার টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু এর পর থেকে এই জিনিস পেতে হলে আমাদের জন্য কাজ করতে হয়। আপনি তো সাধারণ কেউ নন, আপনার দামি গাড়ি আছে, পুলিশের চেকিং ছাড়া আপনি শহরের যে কোনো জায়গায় যেতে পারেন। সূর্য অবাক হয়ে বলল, কাজ? কি কাজ? লোকটা ঝুঁকে এসে সূর্যের কানের কাছে বলল, বেশি কিছু না, আমাদের কিছু বিশেষ পার্সেল শহরের বড় বড় ক্লাব আর কিছু ভিআইপিদের কাছে পৌঁছে দিতে হবে। আপনি হবেন আমাদের নতুন ক্যারিয়ার বা ডেলিভারি ম্যান। যদি রাজি থাকেন তবে এই অমৃত প্রতিদিন নিখরচায় আপনার কাছে পৌঁছে যাবে, আর যদি রাজি না হন। লোকটা পকেট থেকে একটা চকচকে ছুরি বের করে টেবিলের ওপর রাখল। সূর্যের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে বুঝতে পারল সে শুধুমাত্র একটা সাধারণ বারে মদ খেতে আসেনি, সে দেশের সবচেয়ে বড় এবং বিপজ্জনক আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের খপ্পরে পড়ে গেছে। এখন না বলার কোনো সুযোগ নেই। একদিকে নেশার তীব্র লোভ, আরেকদিকে জীবনের ভয়। সূর্য অসহায়ভাবে মাথা নাড়ল। সে চোরাচালানের এই অন্ধকার দুনিয়ায় নিজের নাম লিখিয়ে ফেলল। এদিকে গতরাতে যে মাতাল লোকটা সূর্যকে বাড়ে নিয়ে গিয়েছিল, তার জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। স্ত্রীর সাথে ভয়ঙ্কর ঝগড়া করে রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে সে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরেছে। সকালে যখন তার নেশা কেটেছে, তখন তার মনে পড়েছে নিজের ভুল। সে অনুশোচনায় দগ্ধ হয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। সে ভাবল স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাইবে, আর কখনো নেশা করবে না। কিন্তু সে যখন তার গলির মুখে পৌঁছল, দেখল সেখানে অনেক মানুষের ভিড়, একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। লোকটার বুকটা ধক করে উঠল। সে ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই প্রতিবেশীরা তাকে ধরে ফেলল। একজন বলল, আরে এই তো এই হতভাগা এসে গেছে। নিজের স্ত্রীকে মারধর করে, অত্যাচার করে শেষ পর্যন্ত মেয়েটাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করলি। লোকটা স্তব্ধ হয়ে গেল। সে পাগলের মতো চিৎকার করে ঘরের ভেতর ছুটে গেল। গিয়ে দেখল তার সেই ঘর, যেখানে গতরাতেও তার স্ত্রী রাগ দেখিয়েছিল, কান্না করেছিল, সেখানে আজ সে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তার চোখ দুটো স্থির, শরীরটা ঠান্ডা। লোকটা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে নিজের চুলে হাত দিয়ে টানতে টানতে চিৎকার করে কাঁদতে লাগল, আমি শেষ হয়ে গেলাম, আমার নেশা আমার সব কেড়ে নিল, ওগো তুমি ফিরে এসো। কিন্তু সময় কখনো ফিরে আসে না। পুলিশ অফিসার এগিয়ে এসে লোকটার হাতে হাতকড়া পরিয়ে দিল। এই অফিসারটি আর কেউ নয় যে গতরাতে সেই চোরাই বারে হানা দিয়েছিল। অফিসার লোকটার কলার ধরে টেনে তুলল এবং গম্ভীর গলায় বলল, তোর কান্নায় আজ আর থাজ হবে না। নিজের স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে তোকে তো জেলে যেতেই হবে, তবে তোর পার পাওয়ার একটা রাস্তা আছে। লোকটা কাঁদতে কাঁদতে বলল, স্যার আমাকে ফাঁসি দিয়ে দিন, আমি বাঁচতে চাই না। অফিসার বললেন, মরার আগে একটা ভালো কাজ কর। গতরাতে তোর সাথে দামি গাড়ি নিয়ে যে ছেলেটা ওই বারে গিয়েছিল, সে কে? আর এই শহরের বড় ড্রাগ চক্রের পাণ্ডারা এখন কোথায় লুকিয়ে আছে তুই কি জানিস? লোকটা চোখের জল মুছতে মুছতে বলল, স্যার আমি ওই বড় লোকের নাম জানি না, তবে সে খুব নামী ঘরের ছেলে। আর আর বারের মালিককে পুলিশ রেভিনিউ অফিসারদের ভয় দেখিয়ে যে লোকটা পাচার করে দিয়েছে, তার একটা আস্তানা আছে ওই পুরনো কোল্ড স্টোরেজে। আমি কয়েকবার সেখান থেকে মাল সাপ্লাই হতে দেখেছি। পুলিশ অফিসারের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি কনস্টেবলকে বললেন, দেরি না করে ফোর্স রেডি করো। আমাদের এবারের মিশন ওই পুরনো কোল্ড স্টোরেজ। এবার আর কোনো চুনোপুটি নয়, একবারে রাঘব বোয়ালদের ধরতে হবে। প্রথম অ্যাসাইনমেন্ট ও চরম উত্তেজনা। কোল্ড স্টোরেজের ভেতর সূর্যকে তার প্রথম অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেওয়া হচ্ছিল। কাটা দাগওয়ালা লোকটা সূর্যের হাতে একটা কালো চামড়ার ব্যাগ তুলে দিল। ব্যাগের ভেতর রয়েছে কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস। লোকটা বলল, এটা নিয়ে সোজা চলে যাবে শহরের উত্তর প্রান্তের ব্লু হেভেন রিসর্টে। সেখানে ৩২০ নম্বর রুমে একটা লোক বসে আছে, তাকে এই ব্যাগটা দিয়ে চলে আসবে। কোনো চালাকি করার চেষ্টা করবি না সূর্য, আমাদের লোক তোমার গাড়ির পিছনেই থাকবে। যদি ভুল করো তবে তোমার লাশও কেউ খুঁজে পাবে না। সূর্য ব্যাগটা হাতে নিল। তার হাত কাঁপছিল। সে কখনো ভাবেনি যে একজন ভদ্র পরিবারের সন্তান হয়ে, একজন সফল মানুষ হয়ে সে আজ একজন ড্রাগ পেডলার বা পাচারকারীতে পরিণত হবে। কিন্তু তার মগজে তখনও সেই নীল ড্রাগের আচ্ছন্নতা কাজ করছিল। সে নিজেকে সান্ত্বনা দিল, শুধু এই একবার, এই কাজটা করে দিলেই আমি অনেক ড্রাগ পেয়ে যাব, তারপর আমি সব ছেড়ে দেব। কিন্তু নেশাগ্রস্ত মানুষ কখনো বোঝে না যে এই শেষবার বলে কিছু হয় না।
সূর্য গাড়ির পেছনের সিটে ব্যাগটা রাখল। গাড়ি স্টার্ট দিয়ে সে নির্জন রাস্তা ধরে রিসর্টের দিকে এগিয়ে যেতে লাগল। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলেছে। আকাশের কালো মেঘগুলো আরও ঘনীভূত হয়েছে, যেন যে কোনো মুহূর্তে এক ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়বে। সূর্য গাড়ি চালাচ্ছে আর বারবার পিছনের লুকিং গ্লাসে তাকাচ্ছে। সে দেখতে পেল একটা কালো রঙের মোটরসাইকেল তার গাড়ির বেশ কিছুটা দূর থেকে তাকে ফলো করছে। সে বুঝতে পারল ড্রাগ গ্যাংয়ের লোক তার উপর কড়া নজর রাখছে। সূর্যের বুকের ভেতর ড্রামের মতো আওয়াজ হচ্ছিল। ভয়ের এক ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল। হঠাৎ করেই সূর্যের ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা লেখা নামটি। মায়ের ফোন দেখে সূর্যের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে তার মায়ের উদ্বিগ্ন গলা শোনা যাচ্ছে। বাবা সূর্য, তুই কোথায়? কাল রাত থেকে তুই বাড়ি ফিরিসনি। তোর বাবা তোকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে। তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন বাবা? তুই ঠিক আছিস তো? মায়ের এই সরল প্রশ্ন সূর্যের বুকে তীরের মতো বিঁধল। সে কান্না চেপে কোনো মতে বলল, হ্যাঁ মা, আমি একটু অফিসের কাজে শহরের বাইরে এসেছি। আজ রাতে ফিরব। মা বললেন, তাড়াতাড়ি ফিরে আয় বাবা, আমার মনটা কেমন যেন কু গাইছে, তুই সাবধানে থাকিস। ফোনটা কেটে দিয়ে সূর্য স্টিয়ারিংয়ের উপর মাথা রেখে কেঁদে ফেলল। সে চিৎকার করে বলতে চাইল, মা, তোমার ছেলে আর ভালো নেই, তোমার ছেলে এক নরকে হারিয়ে গেছে। কিন্তু তার সেই চিৎকার শোনার মতো কেউ ছিল না। সে আবার গাড়ি চালানো শুরু করল। পুলিশের হানা ও অবরুদ্ধ সূর্য যখন ব্লু হেভেন রিসর্টের কাছাকাছি পৌঁছাল, তখন হঠাৎ করেই চারদিকের পরিবেশ বদলে গেল। রিসর্টের মেইন গেটের কিছুটা দূরে সে দেখতে পেল বেশ কয়েকটি পুলিশের গাড়ি অলরেডি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। পুলিশ প্রতিটি গাড়ি তল্লাশি করছে। আসলে পুলিশ অফিসার সেই মাতালের কাছ থেকে খবর পেয়ে শুধু কোল্ড স্টোরেজেই টিম পাঠাননি, বরং শহরের সমস্ত এক্সিট পয়েন্ট এবং বড় বড় রিসর্টগুলোতেও রেড অ্যালার্ট জারি করেছিলেন। পুলিশ থেকে সূর্যের মাথা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। তার গাড়ির পেছনেই আছে কোটি টাকার ড্রাগস। যদি সে ধরা পড়ে, তবে তার জীবন, কেরিয়ার, পরিবারের সম্মান সব এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে। সে গাড়ি থামিয়ে পেছনে ব্যাক করার কথা ভাবল, কিন্তু তখনই পেছনের লুকিং গ্লাসে দেখল সেই মোটরসাইকেল আরোহী ড্রাগ গ্যাংয়ের লোকটা তার দিকেই তাকিয়ে আছে এবং জ্যাকেটের ভেতর হাত ঢুকিয়ে বন্দুকের হাতল দেখাচ্ছে। অর্থাৎ পেছনে ফেরার কোনো পথ নেই। সামনে পুলিশ, পেছনে কিলার। সূর্য এক চরম চক্রবুহের মধ্যে ফেসে গেল। গাড়ি ধীরে ধীরে পুলিশের চেকিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। সূর্যের কপাল বেয়ে ঘাম ঝরছে। সে এসি ফুল করে দিল, তবুও তার গরম লাগছিল। কনস্টেবল টর্চ উঁচিয়ে সূর্যের গাড়ি থামানোর সংকেত দিল। সূর্য জানলার কাঁচ নামাল, তার মুখ শুকিয়ে কাঠ। কনস্টেবল সূর্যের দিকে তাকিয়ে বলল, কোত্থেকে আসছেন? গাড়ি কোথায় যাচ্ছে? সূর্য কোনো মতে মুখে একটা নকল হাসি ফুটিয়ে বলল, অফিসার, আমি সূর্য চৌধুরী গ্রুপের ডিরেক্টর। আমি রিসর্টে একটা বিজনেস মিটিংয়ে যাচ্ছি। কনস্টেবল সূর্যের নাম আর দামি গাড়ি দেখে একটু ইতস্তত করল। সে পেছনের সিটের কালো ব্যাগটার দিকে তাকাল। কালো ব্যাগে কি আছে স্যার? একটু চেনটা খুলবেন? সূর্যের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। সে ব্যাগটার দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই রিসর্টের ভেতর থেকে একটা তীব্র গুলির শব্দ শোনা গেল। ধাই ধাই! চারিদিকে হইচই পড়ে গেল। পুলিশ অফিসার চিৎকার করে উঠলেন, সবাই পজিশন নাও, রিসর্টের ভেতরে গ্যাংস্টাররা আছে, ফায়ার! চেকিং পয়েন্টের পুলিশরা সূর্যকে ছেড়ে রিসর্টের ভেতরের দিকে দৌড়াতে লাগল। এই সুযোগ সূর্য আর এক সেকেন্ডও নষ্ট না করে গাড়ির অ্যাক্সেলারেটরে জোরে চাপ দিল। চাকার টায়ার থেকে ধোঁয়া উড়িয়ে গাড়ি চিলির বেগে ব্যারিকেড ভেঙে রিসর্টের পেছনের একটা কাঁচা রাস্তা ধরে জঙ্গল এলাকার দিকে ছুটে গেল। জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ের শুরু। ঝড়ের গতিতে গাড়ি চালাতে চালাতে সূর্য একটা গভীর জঙ্গলের নির্জন রাস্তায় এসে পৌঁছাল। পেছনে পুলিশের গাড়ির সাইরেন আর শোনা যাচ্ছে না, কিন্তু বিপদ এখনও কাটেনি। হঠাৎ করেই সূর্যের গাড়ির সামনে সেই কালো মোটরসাইকেলটা এসে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল। সূর্য সজোরে ব্রেক কষল। মোটরসাইকেল থেকে সেই কাটা দাগওয়ালা লোকের প্রধান সহযোগী নেমে এলো, তার হাতে একটা রিভলভার। সে দ্রুত সূর্যের গাড়ির কাছে এসে দরজাটা টান দিয়ে খুলল এবং সূর্যের কলার ধরে গাড়ি থেকে নামালো। সে রাগী গলায় বলল, শালা, তুই পুলিশকে খবর দিয়েছিস? আমাদের কোল্ড স্টোরেজের মেইন আস্তানায় পুলিশ রেইড করেছে, আমাদের অর্ধেক লোক ধরা পড়েছে। তুই ভেবেছিস তুই বেঁচে যাবি? সূর্য কাঁপতে কাঁপতে বলল, না, আমি কসম খেয়ে বলছি, আমি পুলিশকে কিছু বলিনি, আমি তো নিজেই ফেসে গিয়েছিলাম। লোকটা সূর্যের কথা বিশ্বাস করল না। সে সূর্যের হাত থেকে ড্রাগসের ব্যাগটা কেড়ে নিল এবং সূর্যের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে বলল, বস হুকুম দিয়েছে, এই রেইডের পেছনে যার হাত থাকবে তাকে যেন শেষ করে দেওয়া হয়। তোর এই দামি জীবন আজ এখানেই শেষ হবে।
মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে সূর্যের চোখের সামনে তার পুরো জীবনটা ভেসে উঠল, তার মায়ের মুখ, তার বাবার গর্বিত চেহারা আর সেই ভয়ঙ্কর নেশার নীল আলো। সে বুঝতে পারল ভুল পথের শেষ পরিণতি শুধুই মৃত্যু। সে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিতে লাগল। ঠিক তখনই জঙ্গলের অন্ধকার ভেদ করে আরও একটা গাড়ির হেডলাইটের তীব্র আলো এসে পড়ল তাদের ওপর, আর সেই গাড়ি থেকে নামল এক রহস্যময় নতুন চরিত্র, এক প্রবীণ ব্যক্তি যার পরনে দামি স্যুট কিন্তু চোখে এক অসীম অন্ধকার ও ক্ষমতার দম্ভ। ড্রাগল্যাংয়ের গুন্ডাটি ওই প্রবীণ ব্যক্তিকে দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট ঠুকল। বস, আপনি এখানে? সেই ড্রাগ লর্ড বা গডফাদার সূর্যের দিকে এগিয়ে এলেন। তিনি সূর্যের মুখটা ভালো করে দেখে এক অদ্ভুত কুটিল হাসি হাসলেন। তিনি বললেন, একে মেরো না। সূর্য চৌধুরীকে আমি খুব ভালো করেই চিনি। ওর বাবা আমার পুরনো শত্রু। এই সূর্যই হবে আমাদের আসল গুটি। ওকে আমাদের হেডকোয়ার্টারে নিয়ে চলো। সূর্য আর কিছু বলতে পারল না। এক গুন্ডা তার মাথায় বন্দুকের বাট দিয়ে জোরে আঘাত করল। চারিদিক অন্ধকার হয়ে গেল সূর্যের। সে মাটিতে লুটিয়ে পড়ল। যখন সে চোখ হারালো তখন সে জানত না যে সে আসলে কোথায় যাচ্ছে, তবে এটা বুঝতে পারছিল চোরাবালির মতো এই ড্রাগ মাফিয়ার দুনিয়ায় সে এমন এক গভীর স্তরে তলিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা হয়তো আর কোনোদিনও সম্ভব নয়। আর এখান থেকেই শুরু হলো সূর্যের জীবনের সবচেয়ে রক্তাক্ত, রোমাঞ্চকর এবং বিপজ্জনক এক নতুন অধ্যায়।